বেসিস অ্যান্ড ডাইমেনশনস অফ এ ভেক্টর স্পেস। তো তার জন্য এই বেসিস এবং ডাইমেনশন সম্বন্ধে জানতে গেলে আগে স্প্যান কাকে বলে বুঝতে হবে। তো ধরা যাক আমার কাছে এন নাম্বার অফ ভেক্টর আছে ভেক্টর স্পেস ভিতে। তাহলে এই যে সেট অফ ভেক্টরস ভি1 ভি2 আপ টু ভিএন, এইগুলো যদি এমন হয় যে ভেক্টর স্পেসের মধ্যে যে কোনো একটা ভেক্টরকে আমি এই এন নাম্বার অফ ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারবো, তাহলে আমরা বলবো যে এই সেট অফ ভেক্টরস ভি1 ভি2 আপ টু ভিএন দে স্প্যান ভি। অর্থাৎ যে কোনো ভেক্টরকে আমি এই ভেক্টরগুলোর টার্মে লিখতে পারবো, সো দে স্প্যান ভি। আর এই বেসিস সেট বলতে কী বোঝায়, যে যদি আমরা এই সেট অফ ভেক্টরস নিই ই1 ই2 আপ টু ইএন, তাহলে এরা বেসিস সেট হবে ইফ অ্যান্ড অনলি ইফ এই ই1 ই2 আপ টু ইএন দে আর অল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড নেক্সট ইজ দ্যাট দে স্প্যান ভি। অর্থাৎ এই সেটটা এন নাম্বার অফ ভেক্টরের সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং দ্বিতীয়ত যদি এই সেটটা ভি ভেক্টর স্পেসটাকে স্প্যান করে, অর্থাৎ যে কোনো ভেক্টরকে এইগুলো টার্মে লেখা যায়, তাহলে আমরা বলবো যে এই সেট অফ ভেক্টর দে ফর্ম এ বেসিস সেট অফ ভি। এখন চয়েস অফ বেসিস সেট ইন এ ভেক্টর স্পেস ইজ নট ইউনিক। অর্থাৎ আমরা এই যে ই1 ই2 আপ টু ইএন নিয়েছি, এর বদলে আমি অন্য একটা অন্য কিছু ভেক্টরের সেটকেও নিতে পারতাম ভি এর মধ্যে, যারা কিন্তু এই দুটো দুটো অ্যাজাম্পশনই অর্থাৎ ফলো করে, অর্থাৎ দুটো তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং স্প্যান ভি দুটোই ফলো করে। সেটা অর্থাৎ চয়েস অফ বেসিস সেট ইজ নট ইউনিক, আমরা অন্য বেসিস আমরা চুজ করতে পারি। কিন্তু একটা বেসিস সেটে কতগুলো ভেক্টর থাকবে সেই জিনিসটা কিন্তু ফিক্সড। অর্থাৎ এখানে যদি একটা বেসিস সেটে যদি এর নাম্বার অফ ভেক্টরস থাকে, তাহলে আমরা যদি অন্য একটা চয়েস করতেই পারি, কিন্তু সেই চয়েসের মধ্যেও কিন্তু এন নাম্বার অফ ভেক্টরই থাকবে, এবং এই নাম্বারটাকে আমরা বলবো ডাইমেনশন অফ দ্যাট ভেক্টর স্পেস। সো দ্য ডাইমেনশন অফ দ্য ভেক্টর স্পেস ইজ দ্য নাম্বার অফ ভেক্টরস ইন এ বেসিস সেট অফ দ্যাট ভেক্টর স্পেস। এবং ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস ইন অ্যান এন ডাইমেনশনাল ভেক্টর স্পেস ইজ এন। অর্থাৎ একটা ভেক্টরের স্পেসের ডাইমেনশন যদি এন হয় এবং তাহলে এবং সেখানে যদি আমাকে এন প্লাস ওয়ান সংখ্যক ভেক্টর দিয়ে বলা হয় যে এই ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট চেক করো, তাহলে আমাকে কিছুই করতে হবে না। আমি শুধু বলে দেবো যেহেতু এর এই নাম্বারটা এনের থেকে বড়, সুতরাং এগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতেই হবে। কিন্তু যদি এনের থেকে ছোট হয় নাম্বারটা, তখন চেক করতে হবে। তা এই প্রুফটা একটু পরে এই ক্লাসে করছি না, কারণ ম্যাট্রিক্সটা বলার পরে এটা করা সুবিধে, সুতরাং পরে ক্লাসে এটা প্রুফটা করব। একটা উদাহরণ হচ্ছে যে ইন R2 আমরা এই দুটো ভেক্টরকে দেখতে পারি 10 অ্যান্ড 01। এই দুটোই এই 10 অ্যান্ড 01 দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং যে কোনো ভেক্টরকে আমরা এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি। ধরা যাক এক্স ওয়াই, সেটাকে আমি লিখতে পারি এক্স টাইমস 10 প্লাস ওয়াই টাইমস 01। সো দিস স্প্যান ভি অ্যান্ড অফকোর্স দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড সিমিলারলি 10 অ্যান্ড 1 - 1 এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং এইগুলো দিয়েও আমরা এই স্প্যান করতে পারি। সুতরাং এতে দুটোই হচ্ছে বেসিস সেট। তাহলে আমরা বলবো যে ডাইমেনশন অফ দ্য R2 ইজ 2, এবং এটাকে জেনারেলাইজ করে বলা যায় ডাইমেনশন অফ Rn ইজ n। সিমিলারলি ডাইমেনশন অফ Pn ইজ n প্লাস 1, এবং একটা এর বেসিসের একটা চয়েস হচ্ছে 1x x স্কোয়ার আপ টু x টু দি পাওয়ার n। এই পলিনোমিয়ালগুলো সেগুলো হচ্ছে একটা চয়েস। সো এর ডাইমেনশন হচ্ছে n প্লাস 1। অ্যানাদার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে সে ভেক্টর স্পেস হচ্ছে যে স্পেসেস অফ অল রিয়েল ভ্যালুড ফাংশন অর অল কমপ্লেক্স ভ্যালুড ফাংশনস দে আর ইনফাইনাইট ডাইমেনশনাল। কেন? এরপর দেখো একটা যে কোনো আমি রিয়েল ভ্যালুড ফাংশনকে আমরা কিন্তু ফুরিয়ার সিরিজের টার্মে এক্সপ্যান্ড করে দিতে পারি। অর্থাৎ এবং ফুরিয়ার সিরিজের যে অ্যাকচুয়ালি
টার্মটা ইনফাইনাইটলি রান করে আরবিটারি ফাংশনের ক্ষেত্রে। সুতরাং সেই জন্যে এদের এটা হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশন, অর্থাৎ কোনো ফাইনাইট বেসিস সেট দিয়ে কিন্তু আমরা এই ধরনের স্পেসের ভেক্টরকে আমরা লিখতে পারবো না। এখন যেটা আগে বললাম যে বেসিস সেট চয়েসটা ইউনিক নয়, যদিও নাম্বার অফ ভেক্টরস ইন এ বেসিস সেট ইজ ইউনিক। তা আমরা একটা বেসিস সেটকে চেঞ্জ করলে কি হয় সেটা একবার দেখব। ধরা যাক একটা এন ডাইমেনশনাল ভেক্টর স্পেসে E1 E2 En এই একটা বেসিস সেট আমরা কনসিডার করেছি। তাহলে একটা আরবিটারি ভেক্টর ভি, সেটাকে আমরা এই ইগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি। এখানে V1 V2 ভি আপ টু Vn এগুলো হচ্ছে সব স্কেলার। তাহলে এই সামেশান হিসেবে করে লিখলাম সামেশান i ইকুয়াল টু 1 টু n vi ei, যেখানে ভিআইগুলো হচ্ছে স্কেলার এবং ইআইগুলো হচ্ছে বেসিস ভেক্টরস। এবং এই ভিআইগুলোকে আমরা বলি যে কম্পোনেন্টস অফ ভি ইন দ্য বেসিস ইআই, যেটা থ্রি ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে আমরা করে থাকি, যে ভেক্টর আরকে আমরা লিখি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যেখানে আই জে কে এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং দ্য থ্রি অ্যাক্সিস এবং এগুলো হচ্ছে বেসিস ভেক্টর, আর এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে কম্পোনেন্ট অফ আর। এখন উই ক্যান চুজ এ ডিফারেন্ট সেট অফ বেসিস ভেক্টরস E1 প্রাইম E2 প্রাইম আপ টু En প্রাইম, অর্থাৎ আমরা একটা ডিফারেন্ট সেট চুজ করছি, কিন্তু সেখানে মনে রাখতে হবে এই সেই চয়েসটা ডিফারেন্ট, কিন্তু নাম্বার অফ বেসিস ভেক্টর ইজ স্টিল n। তো এখন এই ওল্ড এই E1 প্রাইম E2 প্রাইম এগুলো যেহেতু একটা বেসিস, এটা একটা যেহেতু বেসিস সেট ফর্ম করছে, এবং E1 E2 En অর্থাৎ ওল্ড ভেক্টরগুলো সেগুলো যেহেতু ভি এরই একটা ভেক্টর, ভি ভেক্টর স্পেসেরই একটা ভেক্টর, তাহলে ওল্ড ভেক্টরগুলোকে আমরা এই নিউ বেসিস ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি। যে কোনো ভেক্টরকেই যেমন ই প্রাইমের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি, সেই হিসেবে ওল্ড বেসিস ভেক্টরগুলোকেও আমরা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি। তা আমরা E1টাকে যদি ধরি, তাহলে E1টাকে আমরা E1 প্রাইম E2 প্রাইম আপ টু En প্রাইমের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখলাম, এবং এর কোএফিসিয়েন্টগুলোকে আমি জাস্ট A11 A12 আপ টু A1n এইভাবে লিখলাম। তাহলে অ্যাকচুয়ালি যে কোনো ভেক্টরকে, ধরা যাক E2কে আমি লিখব A21 E1 প্রাইম প্লাস A22 E2 প্রাইম প্লাস ডট 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 A2n En প্রাইম, এরকমভাবে আমরা লিখব। এবং জেনারেলাইজ করি যদি, তাহলে এটা হবে EI ইকুয়াল টু সামেশান j ইকুয়াল টু 1 টু n aij ej প্রাইম। সো দিস ইজ ওল্ড, এখানে আমরা নিউ বেসিস ভেক্টরগুলোকে ওল্ড বেসিস ভেক্টরগুলোকে নিউ বেসিস ভেক্টরের টার্মে লিখছি। তাহলে আমরা ওই যে ভি এর জায়গায় যে ইআই আছে সেখানে আমি এই এক্সপ্রেশনটাকে বসিয়ে দিচ্ছি, এবং বসিয়ে দেওয়ার পরে আমরা সামেশানটা, দুটো সামেশান এখানে আছে, একটা আইয়ের ওপর একটা জে এর ওপর। এবার এই দুটো সামেশানকে প্রথমে আইয়ের ওপর আছে, তারপরে জে এর ওপর, আমি জেটাকে সামনে নিয়ে চলে আসছি, তাহলে আইটা ভেতরে ঢুকে গেল, এবং এআই জে ভিআই এই দুটোকে একসঙ্গে লিখলাম। তাহলে আই, কারণ ইজে এবং ইজে প্রাইমটা বার করে নিলাম কারণ এখানে আই নেই। তাহলে এখানে এই যে এক্সপ্রেশনটা এলো, সেই এক্সপ্রেশনে দেখো এখানে এই এক্সপ্রেশনটা আগের এক্সপ্রেশনটার মতো, যে অর্থাৎ ভিটাকে আমরা এখানে ইজে প্রাইমের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখেছি, যেখানে এর কম্পোনেন্টগুলো কি, এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা সেটাই হচ্ছে এর কম্পোনেন্ট। তো সেটাকে আরও ভালো করে বোঝার জন্যে আমি জাস্ট দুটো এই আই আর জে এগুলো হচ্ছে ডামি ইন্ডেক্স, কারণ এগুলো সাম ওভার হয়ে যাচ্ছে, তাই আমি এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দিতে পারি। তাহলে আই আর জেটাকে আমি ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে ইজে প্রাইমের জায়গায় ইআই প্রাইম হয়ে গেল, আর ভিআই এর জায়গায় ভিজে হয়ে গেল, আর এআই যেটা হয়ে গেল এজে আই। কিন্তু এজে আইটাকে আমি লিখলাম এআই জে ট্রান্সপোজ। এখানে যদিও ম্যাট্রিক্সে এখনও আসেনি, কিন্তু তোমরা মোটামুটি ম্যাট্রিক্স জানো, ম্যাট্রিক্স কাকে বলে। সেই জন্যে আমি এ ট্রান্সপোজ আই জে ইকুয়াল টু এ জে আই, অর্থাৎ এর ইন্ডেক্সগুলোকে ইন্টারচেঞ্জ করে দিলে যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা এইভাবে লিখছি, এবং এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা সেইটাকে আমরা বলবো ভিআই প্রাইম, এবং অর্থাৎ ভিআই প্রাইম ইজ ইকুয়াল টু সামেশান জে ইকুয়াল টু 1 টু n এআই জে ট্রান্সপোজ ভিজে।
এবং ভিআই প্রাইম আর দ্য কম্পোনেন্ট অফ ভি ইন নিউ বেসিস। আচ্ছা, এবার consider the space of two dimensional vectors in the basis x hat y hat, অর্থাৎ যেগুলোকে আমরা আগে আই ক্যাপ জে ক্যাপ বলতাম, এখন এগুলোকে জাস্ট এক্স ক্যাপ ওয়াই ক্যাপ বলছি। তাহলে এই ইউনিট ভেক্টরগুলোই হচ্ছে টু ডাইমেনশনাল ভেক্টরের বেসিস। তাহলে একটা এই পজিশন ভেক্টর আর, এটাকে আমি এই এক্স ক্যাপ ওয়াই ক্যাপের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি। তাহলে এটা আর হচ্ছে যে আর এক্স এক্স ক্যাপ প্লাস ওয়াই ওয়াই ক্যাপ। এবং আমরা যদি আচ্ছা ছবিতে দেখালে পরিষ্কার হয় ব্যাপারটা, যে এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে আমি কম্পোনেন্টগুলো রেখেছি, এবং আমরা যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করে দিই, তাহলে আমরা জানি যে এই ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সটা কীরকম হয়, এবং সেটা হয় কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। এবং সেখানে নতুন বেসিস ভেক্টরগুলো হচ্ছে এক্স হ্যাট প্রাইম ওয়াই হ্যাট প্রাইম, এবং সেখানে আমার নতুন কম্পোনেন্টগুলো, ভেক্টরের নতুন কম্পোনেন্টগুলোকে আমরা এক্স এবং ওয়াই এর টার্মে, পুরনো কম্পোনেন্টগুলোর টার্মে এইভাবে লিখতে পারি। তাহলে আমার যেটা দাঁড়ালো, আমরা যদি একটা ভেক্টর স্পেসের বেসিসটা চেঞ্জ করি, তাহলে তার কম্পোনেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ভেক্টরটা বদলাচ্ছে না কিন্তু তার কম্পোনেন্টগুলো বদলাচ্ছে। এটা হচ্ছে বেসিস চেঞ্জ করার কনসিকুয়েন্স। এবার একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করব। অ্যাকচুয়ালি এই ইনার প্রোডাক্টটা কিন্তু এটা ভেক্টর স্পেসের ইনহেরেন্ট প্রপার্টি নয়, অর্থাৎ এটা হচ্ছে একটা ইম্পোজ প্রপার্টি। অর্থাৎ একটা ভেক্টর স্পেস থাকলেই সেখানে যে ইনার প্রোডাক্ট থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি থাকে তখন আমরা বলি এটা একটা, সেই ভেক্টর স্পেসটা একটা ইনার প্রোডাক্ট স্পেস। তো ইনার প্রোডাক্ট হচ্ছে একটা ইনার প্রোডাক্ট অফ টু ভেক্টরস দ্যাট ইজ এ রিয়েল নাম্বার। যদি একটা রিয়েল ভেক্টর স্পেস হয় তাহলে ইনার প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ এ রিয়েল নাম্বার। যদি কমপ্লেক্স ভেক্টর স্পেস হয় তাহলে ইনার প্রোডাক্ট ইজ এ কমপ্লেক্স নাম্বার। এবং এটাকে আমরা এই এক্স ওয়াই এইভাবে ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই দিয়ে ডিনোট করি। এবং এটা রিয়েল নাম্বার হলেই তো হলো না, এটা মানে যে কোনো রিয়েল নাম্বারই আমরা তৈরি করতে পারি একটা দুটো ভেক্টর দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেটা ইনার প্রোডাক্ট হবে তখনই যদি এই যে চারটে প্রপার্টি দেওয়া আছে এইগুলো স্যাটিসফাই করে। তো এই প্রপার্টিগুলোর অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে ঠিকই, কিন্তু যদি আমরা থ্রি ডাইমেনশনাল স্পেসের সঙ্গে তুলনা করি, মানে অ্যাকচুয়ালি এগুলো তো অ্যাবস্ট্রাক্ট, কিন্তু আমরা যখন আমাদের মানে কনসেপশনের প্রবলেম হলে আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের চেনা জিনিসের সঙ্গে এটাকে মেলাতে হবে। তো এখানে চেনা জিনিসটা কি, আমরা যে থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেস আমরা শিখে এসেছি সেইগুলো, বা থ্রি ডাইমেনশনাল ভেক্টর কারণ আমরা ফোর ভেক্টরে শিখেছি রিলেটিভিটিতে, সেগুলোর সঙ্গে আমাদের তুলনা করতে হবে। তো দেখো সেই ভেক্টরের ক্ষেত্রে, থ্রি ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে আমাদের যেটা ইনার প্রোডাক্টটাকে আমরা বলি ডট প্রোডাক্ট। তো সেই ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয় যে এ ডট ইজ গ্রেটার দ্যান জিরো অলওয়েজ, অ্যান্ড এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, অ্যান্ড এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি, এবং সাম আলফা টাইমস এ ডট বি ইকুয়াল টু আলফা টাইমস এ ডট বি। সো এই প্রপার্টিগুলো আমাদের ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে এগুলো হোল্ড করতে হবে। এবং এই একটা ভেক্টরের নর্ম বা ম্যাগনিচিউড যেটাকে বলি, আগে ম্যাগনিচিউড বলা হতো, সেটা হচ্ছে নর্ম। দ্যাট নর্ম ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স ইনার প্রোডাক্ট বিটুইন দ্যাট ভেক্টর এক্স এক্স। সো এবং এটা অবশ্যই একটা রিয়েল পজিটিভ নাম্বার হবে, এবং এই দুটো বাকি প্রপার্টিগুলো এগুলো ফলো করবে এখান থেকে আনলেই। এই থার্ডটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইকুয়ালিটি। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে সবসময় বড় হবে, সেটা বেসিক্যালি এটা এই জন্য এটাকে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বলা হয়। তবে একটা ব্যাপার খালি বলে রাখি, যে এই যে ইনার প্রোডাক্টের ব্যাপারটা,
এটা ভেক্টর স্পেসের ইনহেরেন্ট প্রপার্টি তো নয়ই, এমনকি এই যে প্রপার্টিগুলো দিলাম সেটাও কোনো কোনো জায়গায় সেটাকে শিথিল করতে হয়। যেমন ধরা যাক আমাদের আমরা যদি ফোর ভেক্টর ভেক্টর আমরা রিলেটিভিটিতে শিখেছি, তো সেক্ষেত্রে আমরা যদি ইনার প্রোডাক্ট করি সেক্ষেত্রে কিন্তু এই যে পজিটিভ যে ফার্স্ট প্রপার্টিটা সেটাই সবসময় হোল্ড করে না। কারণ জানো যে ফোর ভেক্টর তিন ধরনের হতে পারে, স্পেস লাইক, টাইম লাইক এবং লাইট লাইক। এবং লাইট লাইক ভেক্টরে তার নর্মটা সবসময় জিরো হবে, এবং স্পেস লাইকের ক্ষেত্রে তার সেটা মানে কনভেনশনের উপর ডিপেন্ড করছে। যদি আমরা স্পেস লাইকের ক্ষেত্রে পজিটিভ ধরি নর্মটা, তাহলে টাইম লাইক ভেক্টরের ক্ষেত্রে নেগেটিভ হবে বা উল্টোটা। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা, এই ফার্স্ট প্রপার্টিটাই সেখানে হোল্ড করছে না, বাট স্টিল মোস্ট অফ দ্য কেসেস আমরা এইটাকে এইগুলো হোল্ড করে। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। দ্য ইনার প্রোডাক্ট অফ দ্য ভেক্টরস এক্স অ্যান্ড ওয়াই ইন আর এন, এগুলোকে আমরা এইভাবে ডিফাইন করি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস আর এক্স টু ওয়াই টু, যেটা আর থ্রির ক্ষেত্রে তো আমরা জানি যে এভাবে করা হয়, এ ডট বি ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, ঠিক একই রকম ভাবে এখানে এইভাবে করা হচ্ছে। এবং দেখা যেতে পারে যে এগুলো এই প্রপার্টিটা যে ইনার প্রোডাক্টের যে প্রপার্টিগুলো আগে ইয়েতে বললাম সেগুলো স্যাটিসফাই করছে। যদি পিএন এই ভেক্টর স্পেসটাকে ধরি এক্ষেত্রে, এবং পিএক্স এবং কিউএক্স দুটো পলিনোমিয়াল হয়, তাহলে এদের ইনার প্রোডাক্টটাকে এইভাবে ডিফাইন করা যায় সামেশান পিআই কিউআই, অথবা ইন্টিগ্রেশনের টার্মেও ডিফাইন করা যায়। দুটো ক্ষেত্রেই তোমরা প্রুভ করে দেখতে পারো, যে চেক করে যে সবকটা প্রপার্টি স্যাটিসফাই করছে দুটো ইনার প্রোডাক্টই। অর্থাৎ ইনার প্রোডাক্টটাও কিন্তু ইউনিক কোনো ব্যাপার না। প্রথমত ইনার প্রোডাক্ট একটা ভেক্টর স্পেসে থাকবেই তার কোনো মানে নেই, আর যদি থাকেও মানে এমনও হতে পারে দুরকম বা অনেক অসংখ্যভাবে আমরা ইনার প্রোডাক্টকে ডিফাইন করতে পারলাম। যদি এফ হয় একটা স্পেস অফ অল কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুড ফাংশনস ডিফাইন্ড ইন মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান, তাহলে ইনার প্রোডাক্টটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, ইনার প্রোডাক্ট বিটুইন এফ অ্যান্ড জি ইকুয়াল টু মাইনাস ওয়ান টু ওয়ান এফ এক্স জি এক্স ডিএক্স ইন টার্মস অফ দ্য ইন্টিগ্রেশন। এবং এটাও দেখতে পারো যে এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে। অর্থোগোনাল অ্যান্ড অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস, ধরা যাক আমরা ভি ওয়ান ভি টু ভিএন এই একটা এর নাম্বার অফ ভেক্টরস নিলাম একটা ভেক্টর স্পেসে। তো এই এই সেটের মধ্যে আমরা যে কোনো দুটো ডিফারেন্ট ভেক্টরকে যদি নিই এবং তাদের ইনার প্রোডাক্ট যদি জিরো হয়, তাহলে আমরা বলবো যে এই সেটটা অর্থোগোনাল সেট। ইনফ্যাক্ট যে কোনো দুটো ভেক্টরের ইনার প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে আমরা বলি সেই ভেক্টর দুটো হচ্ছে অর্থোগোনাল। আর যদি এই সেটের মধ্যে যে কোনো দুটো ভেক্টরকে নিয়ে তার ইনার প্রোডাক্ট জিরো হয়, দুটো ডিফারেন্ট ভেক্টর অবশ্যই, তাহলে সেই সেটটাকে বলি যে এটা একটা অর্থোগোনাল সেট। আর যদি এইটার সঙ্গে মানে এই আগের প্রপার্টিটা তো অর্থোগোনালিটাও থাকছেই, কিন্তু তার সঙ্গে যদি এইটা হয় যে নর্ম অফ ইচ ভেক্টর ইজ ওয়ান, অর্থাৎ ভিআই ভিআই এই ইনার প্রোডাক্টটা দুটো ভেক্টরের একটা ভেক্টরের নিজের সঙ্গে যে ইনার প্রোডাক্ট সেইটা যদি ওয়ান হয় সব ক্ষেত্রেই, তাহলে আমরা বলবো যে এই সেটটা একটা অর্থোনর্মাল সেট। অর্থাৎ একটা নর্মাল সেটের ক্ষেত্রে আমার ইনার প্রোডাক্ট বিটুইন ভিআই অ্যান্ড ভিজে হবে ডেল্টা আইজে। ও এখানে একটা ভুল হয়ে গেছে, ডেল্টা আইজে অ্যান্ড দ্যাট ইজ নট ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ ভিআই ভিজে ইকুয়াল টু ডেল্টা আইজে। আচ্ছা, it is often suitable to work with orthogonal or orthonormal set of basis vectors. আমাদের অনেক ক্ষেত্রেই এই অর্থোনর্মাল বা অর্থোনর্মাল সেট নিয়ে কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, এখানে যদি আর থ্রিতে আমরা দেখি যে এই তিনটে এই ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এই যে সেটটা, এই সেটটা একটা অর্থোনর্মাল বেসিস সেট, এবং সেটাকে চেক করে দেখাই যেতে পারে যেটা অর্থোনর্মাল হচ্ছে। এবং এবার যদি আমরা এফ এই সেটটাকে ধরি, অর্থাৎ ফাংশনস ডিফাইন সেট অফ অল রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন ইন মাইনাস ওয়ান টু ওয়ান, এবং তার যে ইনার প্রোডাক্টটা আগেই দেখেছিলাম, তাহলে
Legendre polynomials Pnx they form an orthogonal set since the orthogonality relations of the Legendre polynomials Pnx Pmx that is equal, a inner product is equal to 2 by 2n plus 1 delta mn. এবার কয়েকটা প্রবলেম দেখা যাক। প্রথমত, let v1 and v2 are two vectors in R3 so that h equal to u, where u set of all u, where u equal to a v1 plus b v2, যেখানে a b হচ্ছে belong to r স্কেলার, যে কোনো আরবিটারি স্কেলার। অর্থাৎ ভি ওয়ান আর ভি টু এদের নিয়ে যত পসিবল লিনিয়ার কম্বিনেশান হয় সেই সমস্ত লিনিয়ার কম্বিনেশানগুলোর সেটটা হচ্ছে এইচ। তাহলে আমাদের দেখাতে হবে যে এইচ ইজ এ ভেক্টর সাবস্পেস অফ আর থ্রি। তো প্রথমত আমরা দুটো আরবিটারি ভেক্টরস ইউ ওয়ান এবং ইউ টু নিলাম এইচের মধ্যে। ইউ ওয়ানটা হচ্ছে এ ওয়ান ভি ওয়ান প্লাস ভি ওয়ান ভি টু এবং ইউ টু হচ্ছে এ টু ভি ওয়ান প্লাস ভি টু ভি টু, এবং একটা আরবিটারি স্কেলার নিলাম আলফা। তাহলে আমরা যেটা জানি যে একটা সাবসেট সেটা ভেক্টর সাবস্পেস হচ্ছে কিনা সেটা প্রমাণ করার জন্য আমাকে ক্লোজার প্রপার্টি দুটো চেক করতে হবে। তা ক্লোজার উইথ রেসপেক্ট টু অ্যাডিশন সেটা আমরা দেখছি ইউ ওয়ান প্লাস ইউ টু ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু ইন্টু ভি ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি টু ইন্টু ভি টু, এবং এ ওয়ান প্লাস এ টু যেহেতু এর এগেন আর একটা স্কেলার, বি ওয়ান প্লাস বি টু যেহেতু এগেন আর একটা স্কেলার, সুতরাং এইচ ইজ এ সুতরাং ইউ ওয়ান প্লাস ইউ টু ইজ এগেন বিলংস টু এইচ। অ্যান্ড আলফা ইন্টু ইউ ওয়ান সেটা করলে যেটা হবে আলফা এ ওয়ান ইন্টু ভি ওয়ান প্লাস আলফা বি ওয়ান ইন্টু ভি টু, তাহলে আলফা এ ওয়ান এবং আলফা বি টু দুটোই স্কেলার, সুতরাং আলফা ইউ ওয়ান ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ এইচ। তাহলে আমরা যেটা বলতে পারি সিন্স ইউ ওয়ান ইউ টু বিলংস টু এইচ ইমপ্লাইজ ইউ ওয়ান প্লাস ইউ টু বিলংস টু এইচ, সো এইচ ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন, and similarly since u1 belongs to h implies alpha u1 belongs to h is closed under scalar multiplication. তাহলে h is a vector subspace of R3. Next problem, so that the vectors 0 0 1 1 1 1 and 2 2 1 are linearly dependent. তা প্রথমত লিনিয়ারলি ডিপেন্ডেন্ট প্রুভ করার জন্য আমরা এই লিনিয়ার কম্বিনেশনটাকে এই ইকুয়েশনটাকে দেখছি, এই লিনিয়ার কম্বিনেশন করে সেটাকে জিরো করছি, এবং এই ইকুয়েশানটাকে ভাঙলে যেটা আসে যেটা হলো সে তিনটে ইকুয়েশান পাই। অ্যাকচুয়ালি তিনটে ইকুয়েশানের মধ্যে দুটো ইকুয়েশান আইডেন্টিক্যাল, সে কারণে আমাদের দুটো ইকুয়েশান পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে সি টু প্লাস টু সি থ্রি ইকুয়াল টু জিরো অ্যান্ড সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি ইকুয়াল টু জিরো। এবং আমরা দেখছি যে এই এই ইকুয়েশানটা জিরো হওয়ার জন্যে সি ওয়ান সি টু সি থ্রিগুলোকে জিরো হওয়ার প্রয়োজন নেই, কারণ এই সিগুলোর নন জিরো ভ্যালুতেও আমরা এটা অ্যাচিভ করতে পারি। অর্থাৎ সি ওয়ান ইকুয়াল টু সি থ্রি ইকুয়াল টু ওয়ান এবং সি টু ইকুয়াল টু মাইনাস টু এটা যদি বসাই তাহলে দেখছি যে ওপরের ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। সুতরাং the above three vectors are linearly dependent. Next problem, so that the polynomials 1 plus x, 1 minus x and x squared in P2 are linearly independent. Write half 3x square minus 1 as a linear combination of them. এখানে বুঝতে পারা যাচ্ছে এটা হচ্ছে লেজেন্ডার পলিনোমিয়াল। তো let us assume the equation is true. অর্থাৎ এই ইকুয়েশন এর যে লিনিয়ার কম্বিনেশন সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস সি টু ইন্টু ওয়ান মাইনাস এক্স প্লাস সি থ্রি ইন্টু এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, এটা ট্রু। এবার অ্যাট এক্স ইকুয়াল টু জিরো আমরা দেখছি যে সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল টু জিরো হচ্ছে, এবং এই ইকুয়েশনটাকে যদি আমরা দুবার ডেরিভেটিভ করি, একবার ডেরিভেটিভ করলে কি আসছে সি ওয়ান মাইনাস সি টু প্লাস টু সি থ্রি এক্স। এবার এখানে যদি সি এক্স ইকুয়াল টু জিরো বসাই তাহলে পাচ্ছি সি ওয়ান মাইনাস সি টু ইকুয়াল টু জিরো, এবং দুবার ডেরিভেটিভ করলে পাচ্ছি টু সি থ্রি, সো দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, সি থ্রি ইকুয়াল টু জিরো।
অর্থাৎ এই এখান থেকে যেটা পেলাম যে C1 ইকুয়াল টু C3 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C3 ইকুয়াল টু 0, সো দা এই ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশন implies C1 equal to C3 equal C2 equal to C3 equal to 0, so the polynomials are linearly independent. এবার নেক্সট পার্টটায় আসছি যে এই পলিনোমিয়ালটাকে ওপরে 3টে পলিনোমিয়ালের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা জাস্ট ধরে নিলাম যে এটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাচ্ছে, দিয়ে জাস্ট 1x এবং x² এগুলোর কোএফিসিয়েন্টগুলোকে ম্যাচ করালাম। তাহলে ম্যাচ করালে পাবো যে a ইকুয়াল টু a প্লাস বি ইকুয়াল টু, এখান থেকে পাচ্ছি যে -12, a মাইনাস বি ইকুয়াল টু 0 অ্যান্ড c ইকুয়াল টু 3/2। তাহলে এইগুলো সলভ করে পাবো যে a ইকুয়াল টু b ইকুয়াল টু -1/4 অ্যান্ড c ইকুয়াল টু 3/2। তাহলে এইটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে আমরা লিখতে পারলাম। Another problem, let H over F is a vector subspace of V over F. V, H both are finite dimensional. Then show that এক নম্বর dimension of H is less than equals to dimension of V, এবং 2 নম্বর এখানে কোশ্চেনটা একটা ভুল হয়েছে যে 2 নম্বরটা এটা হবে dimension of H equal to dimension of V if and only if H equal to V. তা প্রথমত ডাইমেনশন অফ এইচ ইকুয়াল টু এম অ্যান্ড ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এল, এটা ধরে নিচ্ছি। এবার এই বেসিস সেটটা আমরা চুজ করলাম x1 x2 আপ টু xm ইন এইচ। এখন এইগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং সিন্স এইচ ইজ সাবসেট অফ ভি, অল xi বিলংস টু ভি। অ্যাকচুয়ালি এক্সগুলো হচ্ছে যে এইচে একটা বেসিস ভেক্টর, কিন্তু যেহেতু এইচটা ভি এর সাবসেট, সুতরাং অল এক্স দে বিলংস টু ভি। এবং ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস ইন ভি ইজ এন, তার মানে দ্যাট এম ইজ মাস্ট বি লেস দ্যান ইকুয়ালস এন। এবার দ্বিতীয় যে পার্টটা, যে ডাইমেনশন অফ এইচ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি, সেটা হওয়ার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে এইচ ইকুয়াল টু ভি, সেটা প্রুভ করবো। তো ধরে নিচ্ছি যে ডাইমেনশন অফ এইচ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এন, এবং এই বেসিস সেটটা নিলাম x1 x2 আপ টু xn ইন এইচ। এবার যেহেতু ভি ইজ অলসো এন ডাইমেনশনাল অ্যান্ড অল xi বিলংস টু ভি, দিস সেট স্প্যান ভি অলসো। অর্থাৎ ধরা যাক ভি বিলংস টু ভি, স্মল ভি ইজ এ ভেক্টর ইন ভেক্টর স্পেস ভি। তাহলে স্মল ভিকে আমরা এই x1 x2 আপ টু xn এগুলোর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারি। তার অর্থ হচ্ছে যে ভি বিলংস টু এইচ, কারণ x1 আপ টু এখানে লাস্টেরটা xn হবে, cn xn। তাহলে এই যেহেতু x1 x2 আপ টু xn এগুলো এইচ এর বেসিস ভেক্টর, সুতরাং এর মানে দাঁড়াচ্ছে যে ভি বিলংস টু এইচ। অর্থাৎ ভি ইজ এ সাবসেট অফ এইচ, এবং আমরা তো জানি যে এইচ ইজ এ সাবসেট অফ ভি, অর্থাৎ এইচ ইকুয়াল টু ভি। তাহলে ডাইমেনশন অফ এইচ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি ইমপ্লাইজ এইচ ইকুয়াল টু ভি, অ্যান্ড ইট ইজ অবভিয়াস দ্যাট এইচ ইকুয়াল টু ভি যদি হয়, তাহলে ডাইমেনশন অফ এইচ ইকুয়াল টু ডাইমেনশন ভি হবে। তাহলে আমরা যেটা প্রুভ করলাম যে ডাইমেনশন অফ এইচ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি ইফ অ্যান্ড অনলি ইফ এইচ ইকুয়াল টু ভি। ওকে, তাহলে আজকে এই অবধি রইল। নেক্সট দিন আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন অন দ্য ভেক্টর স্পেস এটা নিয়ে আলোচনা করব।